সব পিঠা এক সমান ফুলবে এরকম। এবার দেখেন আমের পিঠাগুলো কত সুন্দর হয়েছে, এই যে দেখেন দেখেই কত লোভ লাগছে, কালারটাও দেখেন কত সুন্দর। আর সব পিঠাগুলো কিন্তু একদম ফুলে মোটা মোটা হয়ে গেছে, এখনও ফুলে আছে। আর সব পিঠা একদম নরম তুলতুলে, একটাও এরকম নাই যে শক্ত আছে, এই যে সব নরম। যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার কত প্রশংসা করবে দেখবেন, একেবারে নরম তুলতুলে। আর কতটা জালিদার হয়েছে আপনাদের দেখাচ্ছি ভিতরটা, এই যে দেখেন। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমের গাছের মতোই বসে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। আর এখন দেখেন পার্পেল কালারের আমগুলো কত সুন্দর কালার এসছে, আর অনেক মোটা হয়ে গেছে। আপনাদের হয়তো দেখিয়েছি ছোট থেকেই অনেক কবার। এই যে থোক থোক হয়ে ধরবে পার্পেল কালার। তো এখন তো আম প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে, তো আমের তো অনেক রকম রেসিপি আপনারা হয়তো করে খেয়েছেন, আমার হয়তো সেরকম দেওয়াই হয়নি। তো আজকে আপনাদের আমি পাকা আমের পাকন পিঠা বানিয়ে দেখাবো, যেটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ মজার হয়। আর আমরা গ্রাম্য পদ্ধতিতে একদম সঠিকভাবে আপনাদেরকে দেখাবো যে পাকন পিঠাটা কীভাবে বানাতে হয়। তো আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে বানাচ্ছি, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। এখানে একটা চেরি পেকে আছে, কালকে উঠাতে হবে। আমের পাকন পিঠা বানানোর জন্য এইখানে আমি দুটো হিমসাগর আম নিয়েছি। আর যখনই আমটা নেবেন একদম পাকা দেখে নেবেন, আর ভিতরে যাতে লাল টুকটা হয়, তাহলে পরে পাকন পিঠা কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো প্রথমে আম দুটোকে কেটে নিব। কালারটা দেখেন কত সুন্দর আমের, আমাদের বাড়ির গাছের আম এটা। এই দেখেন কত সুন্দর কালার। তো এখানে একটা মিক্সির জার নিয়েছি, জারে এবার নিয়ে নিচ্ছি আমের পিউরিটা। এটা আমাদের গাছ পাকা আম, একদম পেকেছিল গাছে, টাটকা, বাড়ি থেকে পেড়ে এনেছি। আর আপনারা হয়তো জানেন, যারা আমাদের পুরনো ভিউয়ার্স আছে, আমাদের বাড়িতে দুটো গাছ আছে, প্রচুর আম ধরে। গাছেই পেকেছিল বলে একদম। সম্পূর্ণ আমের পিউরিটা আমি বের করে নিয়েছি, আর একটাতে কিন্তু অনেক হয়েছে, তার জন্য আরেকটা নিচ্ছি না। এবার ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো, যাতে কোনো রকম মোটা অংশ না থাকে, একদম ভালো করে পেস্ট করে নিতে হবে। আমটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এখানটা বাটি নিয়েছি, বাটিতে ঢেলে নেব। সব আমের পিউরিটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আতপ চালের আটা, এটা হচ্ছে শুকনো চালের আটা, মানে বাড়িতেই চালটাকে 2 ঘন্টা ভালো করে আতপ চালটাকে ভিজিয়েছিলাম, দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আটাটাকে আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম, মানে এইভাবে আমি 1 বছর রেখে দিই, তাহলে যে কোনো সময়তে ঝটপট পাওয়া যায়। আমের পেস্টের সাথে আটাটাকে ভালো করে আগে মেখে নিতে হবে। এই যে আমের যে কোনো জিনিস বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। আমের ফুলুরি বলেন, পাকন পিঠা বলেন, আম দই, অনেক রকমেরই আছে, সব কিছুই খেতে ভালো লাগে। এবার একটু পানি দেবো। এবার এইভাবেই প্রায় 10 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে, মানে যত ভালো করে মাখা হবে পাকন পিঠাটা তত বেশি ভালো হবে। প্রায় 10 মিনিট আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে এরকম করে একদম মেখে নিতে হবে। আর এখানে আমি মিষ্টির জন্য চিনি নিয়েছি, অল্প অল্প চিনি দিয়ে মেখে নিতে হবে। মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। অল্প পানি দেবো আর মাখবো, আর এটা কিন্তু নর্মাল পানি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তার উপরে আবার একটা আছে, যদি আম টক হয় তাহলে কিন্তু চিনিটা বেশি লাগবে, আর যদি মিষ্টি আম হয় তাহলে চিনি কম লাগবে। আমাদের গাছের আম তো একদম মিষ্টি, একটুও টক নেই,
চিনিটা কম লাগবে আমাদের। আগে চেক করে নেবেন আপনারা যে মিষ্টি আছে কি নামটা। এইভাবে মাখতে মাখতে চিনিটা গলে যাবে। অল্প অল্প পানি দিবেন আর মাখবেন, কারণ চিনি থেকেও পানি বের হয়। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি ভালো করে ঘুলে নিয়েছি। আর ব্যাটারটা দেখেন এই রকম হবে, এই যে এই রকম হবে। খুব বেশি পাতলাও হবে না, খুব গাঢ়ও না। এইদিকে চুলো ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার তেল। তেল বেশি লাগবে না, অল্প তেলে হয়ে যাবে। চুলোতে দেখেন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে গেল। তো কেন বলেন তো, মানে তেলের এত অর্ডার আসছে, ফোন আসছে কি মানে এটা করতেই পারিনি। আগে ফোন ধরেছি, তারপরে তখন এবার রেসিপি করছি। এখন দেখেন রেসিপি করতে করতে ফোন আসবে কত। এই যে আমাদের অর্গানিক তেল, শ্যাম্পুর প্রচুর চাহিদা, সবাই নিচ্ছে। তো তেলটাও তো গরম হয়ে গেছে, দেখি এখন বুঝতে পারছি না, মানে কড়াইটা তো আগে থেকে গরম হয়ে গেছিলো অনেক। দেখি একটা দিয়ে। কত সুন্দরভাবে ফুলছে দেখেন। সব পিঠাগুলো দেখবেন এইরকমই ফুলবে, আর আমি যেভাবে দেখিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো। এটা হয়ে গেছে, উঠিয়ে নেবো এবার। প্রতিটা পিঠা দেওয়ার আগে এইভাবে একবার করে নেড়ে দিতে হবে। আর এক জায়গাতে এইভাবেই দেবেন। সব পিঠা এক সমান ফুলবে এরকম। আর আমাদের দিকে মনে হচ্ছে মানে বর্ষা ঢুকে গেছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, প্রতিদিন। এই বৃষ্টির সময়তে খেতেও ভালো লাগবে। আর পিঠাগুলো দেখেন একদম গোল গোল হচ্ছে, কত সুন্দর। আর কেউ যদি হঠাৎ সে দেখে তো বলবে লুচি ভাজছে না, এত সুন্দর গোল গোল লুচির মতনই ফুলছে। আর এই দেখেন ফোন চলে এলো। এই তালের পিঠে বানাতে কোনো রকম মানে কোনো কিছুই লাগে না, শুধু আম, আটা, চিনি দিলে পরে হয়ে যায়। কোনো রকম বেকিং পাউডার, খাবার সোডা কোনো কিছুই লাগবে না। তবু দেখেন কত সুন্দরভাবে ফুলছে। আর পিঠাগুলো একদম নরম তুলতেও হয়। সব পিঠেগুলো আমি ভেজে নিয়েছি, আর তেলটা দেখেন এখনও থেকে গেছে, মানে সামান্য তেল দিয়ে এটা ভেজে নিতে পারবেন। এবার দেখেন আমের পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখেন, দেখেই কত লোভ লাগছে, কালারটাও দেখেন কত সুন্দর। আর সব পিঠাগুলো কিন্তু একদম ফুলে মোটা মোটা হয়ে গেছে, এখনও ফুলে আছে। আর সব পিঠা একদম নরম তুলতে, একটাও এরকম নাই যে শক্ত আছে, এই যে সব নরম। আর পিঠের সাইজটা দেখেন কত সুন্দর হয়েছে, আর ধারটা দেখেন কত সুন্দর। এই যে যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার কত প্রশংসা করবে দেখবেন, একেবারে নরম তুলতুলে। আর কতটা জালিদার হয়েছে আপনাদের দেখাচ্ছি ভিতরটা। এই যে দেখেন, একটুও কাঁচা নেই। পিঠাগুলো এতটা সফট হয়েছে, এই যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে।
আমের পিঠাটা খেতে দারুণ হয়েছে। তাহলে দেখলেন তো আমের পাকোয়ান পিঠা বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন, দেবেন কত আপনার নাম করবে। আর এখন তো প্রচুর পরিমাণে আমও পাওয়া যাচ্ছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।